আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা ডিজাইন 100+ সেকশনস ইউজিং টেলওয়াইন্ড সিএসএস প্লেলিস্টের প্রজেক্ট ফোল্ডারটা রেডি করব। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার নেম দিয়ে আমরা সেকশন 1। তো এটা আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি। ফোল্ডারটা ওপেন করলাম। এবার আমরা এখানে টার্মিনালটা ওপেন করব। টার্মিনাল ওপেন করার পরে এখানে আমরা নোট প্যাকেজ ম্যানেজারটা ইনিশিয়ালাইজ করি, npm init। এখানে প্যাকেজ নেম থাক, ডেসক্রিপশন দিলাম না, গিট রিপোজিটরিও থাক। আমরা আপাতত এগুলো সব কিছু স্কিপ করি। দেখেন আমাদের নোট প্যাকেজ ম্যানেজার ইনিশিয়ালাইজ হলো। এখন এই যে এখানে package.json ফাইল চলে আসছে। এবার আমরা টেলউইন্ডটা ইনস্টল করব। তো আমরা ফুল প্লেলিস্টেই আমরা টেলউইন্ডটা কমান্ড লাইনের মাধ্যমে ইনস্টল করব। তো আমরা এখানে ইনস্টলেশনের কোডটা কপি করি, npm install developer dependency tailwind css। তো এখানে দেখেন টেলউইন্ডটা ইনস্টল হচ্ছে। এবার আমরা npx tailwind css init এই কোডটা, তো দেখেন এখানে আমাদের টেলউইন্ডের কনফিগ ফাইল অলরেডি চলে আসছে। আর আমাদের অবশ্যই এখান থেকে আমাদের কন্টেন্টের পাথটা এখানে রেডি করতে হবে। তো কন্টেন্টের পাথটা আমরা এখান থেকে কপি করি, এটা আমরা এখানে পেস্ট করব। আর এখানে ফুল প্রজেক্টটাই আমরা এখানে রাখবো একটা src ফোল্ডার রাখবো। src ফোল্ডার, এই সোর্স ফোল্ডারের মধ্যে আমাদের থাকবে সিএসএস। এই সিএসএস ফোল্ডারের মধ্যে আমাদের থাকবে tailwind.css ফাইল, tailwind.css ফাইল থাকবে। আর src ফোল্ডারের মধ্যে আমাদের আরেকটি ফোল্ডার থাকবে, সেটা ইমেজ img। এই img ফোল্ডারের মধ্যে আমরা বিভিন্ন ইমেজ, লোগো এগুলো এর মধ্যে রাখবো। আর আমাদের এই tailwind.css ফাইলটা আমাদের এন্ট্রি পয়েন্ট। এখানে আমরা আমাদের কোডগুলো এখানে এন্ট্রি দেব। আর আমাদের আউটপুট যাবে ডিস্ট ফোল্ডার। আমরা আরেকটি ফোল্ডার ক্রিয়েট করি, ডিস্টের মধ্যে যাবে style.css ফাইল। এই ফাইল রেডি হলো। এবার আমরা এখানে একটা html ফাইল নিতে পারি। html index.html। এখানে আমরা একটা বেসিক স্ট্রাকচার নিয়ে আসি। তো এখানে আমাদের এগুলো আপাতত এরকমই থাক। আর এখানে আমরা লিঙ্কটা করব এখানে সিএসএস লিঙ্ক করব আমরা ডিস্টের মধ্যে। তো আমাদের লিঙ্কটা আসবে dist/style.css। তো এইবার আমরা আমাদের বিল্ড কমান্ডটা এখান থেকে নিয়ে আসব। আমাদের দেখেন এখানে বিল্ড কমান্ডটা এটা আমরা কপি করি। এই বিল্ড কমান্ডটা আমরা পেস্ট করব আমাদের package.json এ। তো এখানে আমাদের কমান্ডটা এবার আমরা মডিফাই করব। কমান্ডটাতে দেখেন আমাদের আছে input.css নামের ফাইল আমাদের নাই। তো আমাদের ফাইল আছে src এর মধ্যে আছে css ফোল্ডারের মধ্যে আছে tailwind.css ফাইল। এটা আমাদের ইনপুট পাথ। আর আমাদের আউটপুট যাবে ডিস্টের মধ্যে style.css। এটা আমরা আমাদের নিজেদের প্রজেক্ট স্ট্রাকচার অনুযায়ী মডিফাই করে নেব। তো এরপরে আমরা এখানে টেলউইন্ড কনফিগের মধ্যে দেখেন এই কন্টেন্টের পাথটা চেঞ্জ করতে হবে। তো এই পাথটা আমাদের এখানে দেখাচ্ছে HTML ফাইলগুলো আছে src এর মধ্যে, কিন্তু আমাদের HTML ফাইলগুলো কিন্তু src এর মধ্যে নাই। আমাদের HTML আছে একদম রুটে। তো আমরা srcটা রিমুভ করি, আমাদের কোডটা এরকম রাখি। তারপর আমাদের এখানে টেলউইন্ড CSSটা জেনারেট করি। তো আমরা এখান থেকে টেলউইন্ডের CSS গুলো কপি করে নিয়ে আসি। এখানে দেখেন বেজ, কম্পোনেন্টস আর ইউটিলিটিস CSS গুলো এখানে আনলাম। এবার এই CSSটাকে আমরা জেনারেট করব। তো আমাদের কমান্ড npm run build। তো দেখেন এখানে আমাদের জেনারেট হবে এখন। এই যে দেখেন, এবার আমরা যাই, আমাদের ডিস্ট ফোল্ডারের style.css ফাইলে সবকিছু জেনারেট হবে। এই যে দেখেন এখন জেনারেট হয়েছে। আর এটা আমাদের লিঙ্কিং থাকবে html ফাইলে। এখানে এই যে এখানে ডিস্টের মধ্যে style.css।
এই ফোল্ডারের মধ্যে আমরা আমাদের প্রজেক্টের বিভিন্ন সেকশনগুলো এখানে ডিজাইন করব ইনশাআল্লাহ। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।